নমস্কার বন্ধুরা, মিষ্টি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই যে বাগানে টাটকা টাটকা বেগুন তুলে নিয়েছি। আজকে এই বেগুন দিয়ে আমি বেগুন ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। তো বেগুন ফ্রাই তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। তো আজকে এই বেগুন ফ্রাইটা একটু অন্যরকমভাবে আমি বানাবো। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন রান্নাশালায় যাওয়া যাক। এইগুলাতেই ঠিক হবে মনে হয়। তো এই যে এখানে আমি 4টে বেগুন নিয়েছি। তো বেগুনগুলো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো এবার আমি বেগুনগুলো কেটে নেব। এই যে বেগুনের গায়ে কাঁটা আছে, তো কাঁটাগুলো প্রথমে আমি ছাড়িয়ে দেবো, তাছাড়া হাতে ফুটে যাবে। তো এই যে দুফালি করে কেটে নেব, আর বোটাটা কিন্তু বাদ দেব না, বোটা সমেত কেটে নেব। বোটাটা অনেকটা বড়, তো একটু বাদ দেব। এই যে এরপরে পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি 4 টুকরো করে কেটেছি। তো যদি মোটা সাইজের বেগুন হয় তাহলে কিন্তু আরো বেশি টুকরো করে কাটা যাবে। তো একইভাবে আমি বাদবাকি বেগুনগুলোও কেটে নেব। তো এই যে বেগুনগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি বেগুনের মধ্যে নুন মাখিয়ে নেব। তো নুন দিয়ে দেব। তো নুন দেওয়ার পরে কিন্তু বেগুন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে। তো নুন দিয়ে আমি খানিকক্ষণ রেখে দেব, এক্সট্রা জলটুকু বেরিয়ে যাবে। তো বেগুন ফ্রাইয়ের জন্য এখানে আমি মশলা বেটে নেব। এখানে আছে আদা, রসুন আর ধনেপাতা। তো আপনারা যদি এই বেগুন ফ্রাইটা নিরামিষ করে খেতে চান তাহলে রসুনটা বাদ দেবেন, তাহলেই হবে। তো মশলা বেটে নেওয়া আমার হয়ে গিয়েছে। বেগুন ফ্রাইয়ের জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে নিয়েছি বেসন, দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, রসুন আর ধনেপাতা বাটা। এরপরে জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। তো এই যে ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন এরকম পাতলা বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। এদিকে আমার ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি বেগুনের মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন বেগুন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে। তো ভালো করে এবার আমি জল ঝেড়ে ঝেড়ে তুলে নেব বেগুনগুলো।
তো বেগুনগুলো ফ্রাই করার জন্য এবার আমি বেগুনগুলো সব রেডি করে নেব। তো এখানে আমি ময়দা নিয়েছি। তো প্রথমে আমি বেগুনগুলো ময়দার মধ্যে দিয়ে দেব। ময়দা আমি ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখতে, বেগুনগুলো চেরা ভাজার পরে আরো সুন্দর লাগবে। এই যে বেগুনের গায়ে আমি সুন্দরভাবে ময়দা লাগিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সব বেগুনগুলোর গায়ে ময়দা লাগিয়ে দেব। তো বেগুনগুলোর গায়ে সব ময়দা লাগানো হয়ে গিয়েছে। এরপর কি ভাজা হবে নাকি? বেসনে দেবো এবার। তো বেগুনের গায়ে ভালো করে ময়দা লাগিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। এইভাবে চামচে করে চারিদিকে বেসন লাগিয়ে দেব। তারপরে বেসনটা একটু আমি ঝরিয়ে নেব। এরপরে এখানে এই যে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নেওয়া আছে, এই টোস্ট বিস্কুটটা ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নেব। এরকম করে লাগিয়ে দেবো গায়ে গায়ে। চারিদিকে একদম। দেখতে বেশ মজাই লাগছে। এতেও মজাই লাগবে। চামচ দিয়ে আর হলো না, হাত দিয়েই করে নিচ্ছি। এই যে দেখুন একটা হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে। এটা রেখে দেবো। বাবু এই দেখ, হাত বানিয়েছে আজকে। কার হাত দেখো। তো এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল। বেশ হাতের মতোই লাগছে দেখতে, আঙুলের মতো। তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে, তো এবার আমি বেগুন ছেড়ে দেবো। আর এইভাবে খুন্তি করে আমি এইভাবে একটু করে ফাঁক করে দেব। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি উল্টে দেব। তো এই যে এইদিকে আমাদের বেগুন ফ্রাই একদম রেডি হয়ে গিয়েছে, তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুন ফ্রাইগুলো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অতটাই টেস্ট হবে। তো এই যে বাদ বাকি বেগুনগুলো আমি একইভাবে ভেজে নেব। কেমন হয়েছে গো বাবু, বলো। খুব ভালো হয়েছে, বলো বলো বলো, দারুণ হয়েছে বলো।
দেখুন কত সুন্দর লাগছে। মা ভাত খাবে? তো চলুন এবার গরম গরম খেয়ে দেখা যাক। দেন দিদা, খেয়ে দেখুন। এই যে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে, বেশ মজার জিনিস। এই যে সস নিয়ে নিয়েছি, সস দিয়ে খেয়ে দেখবো। দারুণ হয়েছে, খেতে খুব ভালো। এর ওপরটা কত ক্রিস্পি বলুন, ওপরটা দারুণ ক্রিস্পি। এই যে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম মুড়মুড় করে আওয়াজ হচ্ছে, দারুণ হয়েছে। সস দিয়ে দারুণ লাগছে। তো বন্ধুরা, আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ টেস্ট এটা। বিকালে সন্ধ্যেতে চায়ের সঙ্গে যদি খান তো দারুণ লাগবে। জল খাবারের সঙ্গে হ্যাঁ, দারুণ লাগবে খেতে, চায়ের সঙ্গে জল খাবারের সঙ্গে টিফিন খুব ভালো জিনিস। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন, খুবই সুন্দর হয়েছে। না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা টেস্ট। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।